দাদা, খবর পাইলাম কি কালকে যে এই জায়গায় জনসভা হবে, রাজনাথ সিং জি আসতেছেন, কি বলবেন? বিষয়টা হচ্ছে সবার কাছে তো আবেদন থাকবে সবার প্রথমেই যে যাতে সেখানে সবাই এখানে আসে, কারণ আমাদের ভারতবর্ষের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এবং আজকে দেশকে যে জায়গায় নিয়ে গেছে মোদী সরকার, তো সেখানে তার এখানে আমাদের যা মানুষের কাছে ঘোরা হচ্ছে তাতে প্রতিফলন দেখা যাচ্ছে যে সবাই হচ্ছে এবার আপকি বার যে 400 পার যে মোদীজি সংকল্প রেখেছে তাতে সবাই সামিল। এবং পশ্চিমবঙ্গে তো সবাই সন্দেশখালী এবং নারী নির্যাতনের বিরুদ্ধেই ভোট দিবে, মোদী সরকারের পক্ষেই ভোট দিবে। তা আমাদের সবার কাছে আবেদন থাকবে কালকে যাতে এই মাঠটা একদম ভরে যায়। এবং রাজনাথ সিং আস্তে আস্তে আমরা দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে কেউ একজন ভালো একজন নেতা আসবেন, তা আমরা রাজনাথ সিংকে পেয়েছি। আমরা সত্যি গর্বিত যে তার মতন একজন মিনিস্টার আমাদের এখানে আসছেন এবং তাতে জনসমুদ্র থাকবে এখানে কালকে, সেটা দেখতে হবে। এবং তার পাশাপাশি আমি এটাও বলতে চাই যে গতকালকে আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জি এসেছিলেন, তো মমতা ব্যানার্জির যে হচ্ছে জনসভা, যে একটা ছোট্ট মাঠ, সেই মাঠটাকেও তারা হচ্ছে অল্প একটু নিয়েছে এবং সেখানে লোকও ভিড় হয়নি। হ্যাঁ, খালি মাঠেই তারা হচ্ছে অ্যাকচুয়ালি ইসে করার ব্যবস্থা করেছে। হ্যাঁ, তো সেখানে আজকে ডিফারেন্সটা মানুষ বুঝে গেছে, কারণ মমতা ব্যানার্জির জনসভায় আজকাল লোক হচ্ছে না এবং মমতা ব্যানার্জি যেখানে যাচ্ছে সেখানে চোর চোর স্লোগান হচ্ছে, ঠিক আছে। আর তার ইসেতে আজকে আমাদের রাজনাথ সিং আসবে, লোকের মনে উৎসুক, লোক জিজ্ঞেস করছে যে আমাদের কে আসবে কে আসবে কে আসবে। তো দীর্ঘ ইসের পরে তো আগামীকাল রাজনাথ সিং আসবেন। আমার সবার কাছে অনুরোধ আপনারা আসবেন এবং এখানে হচ্ছে এই সভাকে সফলমণ্ডিত করবেন। দাদা, আগে যে খবর পাওয়া গেছিল কি মানে সিএম এর জনসভাটা জয়গাতে হবে, কিন্তু পরে নিমতিতে চলে গেল, কেন বিষয়টা কেন মনে হয় কি জয়গাতে হইল না? বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে মমতা ব্যানার্জি বহুবার হচ্ছে প্রতিশ্রুতি দিয়েছেন যে জয়গাকে হচ্ছে ইসে ঘোষণা করবে, কি নাম আমাদের হচ্ছে মিউনিসিপ্যালিটি ঘোষণা করবেন, কিন্তু তিনি কথাই রাখে থেকে যায়। তো মিউনিসিপ্যালিটি আর ঘোষণা হয়নি এখন সেজন্য। এবং জয়গাতে অন্যান্য জেডি ফান্ডে যেভাবে দুর্নীতি হচ্ছে, হ্যাঁ, কারণ আপনারা দেখবেন এক একটা রাস্তা 2 কোটি 3 কোটি টাকার রাস্তা, সেখানে হচ্ছে 320 mm 300 পেপার ব্লক দিয়ে রাস্তা, সেটা দেখা যাচ্ছে যে 60 mm 70 mm 80 mm দিয়ে করা হচ্ছে। তো তার যে দুর্নীতি এবং সেই যে কাটমানি, তো সেটা ধরা পড়ে যাচ্ছে এবং সেই ধরা পড়ার ফলে মানুষের মনে বিক্ষোভ জন্মাচ্ছে এবং মানুষ শাসকের ভয়ে এবং প্রশাসনের ভয়ে কিছু বলতে পারতেছে না, কিন্তু মানুষের মনের মধ্যে তাদের প্রতি একটা বিক্ষোভ তৈরি হয়েছে। কারণ এত কোটি কোটি টাকা কাজ হচ্ছে কিন্তু বাস্তবিক কাজ সেগুলো হচ্ছে না, খালি এস্টিমেট তৈরি হচ্ছে আর কাটমানি ব্যবস্থা করা হচ্ছে। তো মানুষ এগুলো বুঝে গেছে, তার সঙ্গে মিউনিসিপ্যালিটি একটা সমস্যা। তো মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রাখেন না, তার একটা হচ্ছে বাস্তব চিত্র আমাদের এই জায়গাবাসী জানে, আমাদের এই কালচিনিবাসী জানে। তো সুতরাং তার পক্ষে ভোট দেবে না এবং তার জনসভায় লোক হবে না। তো সেই জেনেই তিনি আর এখানে এই জায়গাতে আসেননি, তিনি পালিয়ে চলে গেছেন হচ্ছে নিমতিতে। কিন্তু নিমতিতে যা হয়ে গেলো যে সেখানেও লোক হয়নি। তো সুতরাং মমতা ব্যানার্জি যেখানেই যাবেন না কেন তাকে লোক জিজ্ঞেস করবে যে আপনার মিথ্যাশ্রী প্রকল্পের কী আছে। তো সেজন্য মিথ্যাশ্রী প্রকল্প তারা কেউ শুনতে যাবে না, তাই তার ওখানে লোক হচ্ছে না, তাই তিনি এখান থেকে চলে গেছে অন্য স্থানে। দাদা, আমরা অনেক দিন থেকে খবর এটা শুনতেছি বিভিন্ন জায়গা থেকে কি কোনো সময় বলা হইতেছে যোগী আদিত্যনাথ জি আসবেন, কোনো সময় মিথুন চক্রবর্তী, এরকম নামগুলো উঠে চলে আসতেছে, কিন্তু ওনাদের জনসভা হইতেছে না। কি বিষয়টা হচ্ছে সেরকম বিষয় না, তা আমরা শুনেছিলাম না এরকম বিষয় নেই। যোগী যে আসবে আমরা খুব উৎসুক হচ্ছিলাম এবং সারা মানে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের লোক ফোন করতে করতে বলেছে যে আসবে কিনা। কিন্তু এত বড় একজন হেভিওয়েট নেতা এবং তার নিজের রাজ্যেও 80টা সিট আছে, তো সেখানে তিনি হয়তো কোনো কারণবশত তিনি ক্যান্সেল হয়েছে, কিন্তু আসবেন না এরকম ব্যাপার নেই। তিনিও আসবেন, অন্য কোনো হয়তো স্থানে আসবেন, আর আসতেই পারবে এরকম কোনো বিষয় নেই, ঠিক আছে। কারণ অনেক সিকিউরিটি ব্যাপার আছে এবং পশ্চিমবঙ্গে তো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে আমাদের মাঠ বললে মাঠ পাওয়া যায় না, ঠিক আছে। তাদের যেগুলো মাঠ সেগুলো তারা বুক করে রেখে দেয়, তো অনেক সমস্যা আছে এবং সেই সমস্যার জন্য আসা যায়নি হয়তো, ঠিক আছে। কারণ তারা তো তাদের সিকিউরিটির একটা বিষয় থাকে, এইসব বিষয়গুলো চিন্তা করেই সব কিছু করা হচ্ছে। সেগুলো কোনো বিষয়, সেটা আমাদের রাজনৈতিক বিষয়, কি আসবে না আসবে আমাদের যাকে দিবে তাকেই হবে। কারণ আমরা সবাই হচ্ছে মোদিজির নেতৃত্বে, মোদিজির সঙ্গে আমরা আছি, আমরা সবাই বিজেপি পরিবারের লোক। কী আসবে আমাদের কাছে বিষয় না, বিষয় যে আমরা একজন ভালো একজন হেভিওয়েট নেতা চাইছিলাম, তাকে আমাদেরকে রাজনাথ সিংকে দিয়েছে, আমরা তাতেই খুশি। কালকের জন্য কি কথা রাখতে চাবেন লোকের জন্য, জনগণের জন্য?
আমরা তো চাবো যে আমরা জানেন যে আমাদের এখানে হচ্ছে ভুটানের একটা সমস্যা, নিশ্চয়ই সেই সমস্যা নিয়ে কথা বলবেন এবং পশ্চিমবঙ্গকে মমতা মুক্ত করতে, আজকে নারীদের যে সম্মান নেই সেই সম্মান রক্ষা করতে, সেগুলোই বিষয় বলবে। আর আপনারা জানেন যে কিছুদিন আগেই সিএ অলরেডি হয়ে গেছে, তো আমরা সেই সম্বন্ধেও বলবো যে আমরা তো সেই সমস্যাগুলো ভুগছি, আমরা তো জানছি, তো সেই সব করবে। এবং মোদিজি যা কথা দিয়েছেন সে কথাও রেখেছেন। তো সুতরাং আমাদের তো ইচ্ছে নেই, আমাদের একটাই উদ্দেশ্য মোদিকে 400 পার করা। সেই পার করার উদ্দেশ্যে আমাদের কাজকর্ম, আমরা সেখানে এগিয়ে যাচ্ছি। দাদার নাম আর পরিচয়? অলোক মিত্র, আমি কালচি বিধানসভা কনভেনর।